নমস্কার বন্ধুরা, গ্লোব বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এইবারের বাজেটে রাজ্যের মহিলাদের জন্য এবং মেয়েদের জন্য অনেক বড় বড় প্রকল্পের ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে আপনারা অনেকেই হয়তো জেনে গেছেন। সেই নতুন প্রকল্পগুলো সম্বন্ধে আমরা এই ভিডিওটিতে একটু ডিটেলস জেনে নেব। যারা মহিলা তাদের জন্য কী কী সুযোগ রয়েছে, মেয়েদের জন্য পড়াশোনার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে কী কী সুবিধার কথা ঘোষণা করা হয়েছে, নতুন যে স্কিমগুলো নিয়ে আসা হলো সেই স্কিমগুলোর ডিটেলস আমরা জানবো এবং সেগুলোতে আপনারা কিভাবে আবেদন করবেন, সেই সুযোগ আপনারা কিভাবে গ্রহণ করবেন এবং কারা এই সুযোগগুলো থেকে বঞ্চিত হতে পারেন। বাড়ির মেয়েদের এবং মহিলাদের এই সুযোগ যেন বঞ্চিত না হয়, আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং শেয়ার করে সকলকে জানানোর সুযোগ করে দেবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। অন্নপূর্ণা ভাণ্ডার, এই অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে ইতিমধ্যে অনেকে আবেদন করেছেন এবং অনেকে টাকা পাচ্ছেন, অনেকে টাকা হয়তো পাবেন। এই প্রকল্প নিয়ে ডিটেলস বলবো না, আপনারা কম বেশি সকলেই জানেন। ৩,০০০ টাকা করে মাসে মাসে পাবেন। ৩৬,০০০ টাকা এবার বাজেটে বরাদ্দ করা হয়েছে। এর পরের যে স্কিম যেটা ঘোষণা করা হয়েছে সেই স্কিমটা হলো মাতৃ সুরক্ষা এই যোজনা। এই মাতৃ সুরক্ষা যোজনা সম্বন্ধে একটু ডিটেলস আমি বলি। যে সমস্ত মায়েরা এই স্কিমের সুযোগ নিতে চান, পরিষ্কার ধারণা থাকতে হবে এই স্কিমটি সম্বন্ধে। এরপর মেয়েদের জন্য কী কী সুযোগ, কী কী সুবিধার কথা ঘোষণা করা হয়েছে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমে গর্ভবতী এবং যে মায়েরা রয়েছে আমাদের, তাদের পুষ্টি এবং স্বাস্থ্যের কথা মাথায় রেখে এই আর্থিক সহায়তার কথা ঘোষণা করা হয়েছে মাতৃ সুরক্ষা এই স্কিমে। এখানে যে প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা রয়েছে তার আর্থিক সাহায্য সহ মোট ২১,০০০ টাকা সহায়তা দেবে রাজ্য সরকার। এর সাথে পুষ্টি কিট থাকবে, ৬টা পুষ্টি কিট দেওয়া হবে গর্ভবতী মায়েদের। প্রধানমন্ত্রী যে মাতৃ বন্দনা যোজনা এই স্কিমটা সম্বন্ধে একটু জেনে নেব। এটি একটি সরকারি নগদ ও অর্থ স্থানান্তর ডিবিটি প্রকল্প মাধ্যমে গর্ভবতী মায়েরা পুষ্টির জন্য এবং মজুরি যে ক্ষতি হয়ে থাকে সেই সময় কোনো কাজ করতে পারে না, তাদের যে লস হয়ে থাকে সেই সময়টাতে আর্থিক দিক থেকে, সেটা ক্ষতিপূরণ হিসেবে, আংশিক ক্ষতিপূরণ হিসেবে এই আর্থিক সহায়তা দেওয়া হয় কেন্দ্র সরকারের পক্ষ থেকে। তো এই যে মাতৃবন্দনা যোজনা, এটার যখন এই সুবিধা নেবেন, এই সুবিধার জন্য প্রথম যখন সন্তান জন্মগ্রহণ করবে সেই সময় ৫,০০০ টাকা দেওয়া হয় দুটি কিস্তিতে। প্রথম কিস্তি এখানে ৩,০০০ টাকা দেওয়া হবে গর্ভাবস্থার নিবন্ধনের পর এবং অন্তত একটি প্রসব পূর্ব চেক আপ এর সম্পন্ন হলে তখন এই ৩,০০০ টাকা দেওয়া হবে। যখন ফার্স্ট চেক আপ করবেন সেই সময় ৩,০০০ টাকা দেওয়া হবে। আর দ্বিতীয় কিস্তি দেওয়া হবে ২,০০০ টাকা সন্তান জন্মগ্রহণের পর এবং প্রথম পর্যায়ের টিকাকরণ যখন হবে তখন ২,০০০ টাকা দেওয়া হবে। এবারে যদি দ্বিতীয় সন্তান হয় এবং সেই সন্তান যদি কন্যা হয় তাহলে এককালীন আরও ৬,০০০ টাকা দেওয়া হয়। এবারে আমাদের রাজ্য সরকার কি করেছে, পশ্চিমবঙ্গ বাজেটে নতুন ঘোষণা করেছে মাতৃ সুরক্ষা। এই মাতৃ সুরক্ষা যোজনা এখানে কি করা হবে, পশ্চিমবঙ্গ সরকার এই কেন্দ্রীয় প্রকল্পের সাথে রাজ্যের নিজস্ব তহবিল যুক্ত করে একটা বর্ধিত প্যাকেজ ঘোষণা করেছে যার নাম দিয়েছে মাতৃ সুরক্ষা। এখানে মোট সহায়তা দেওয়া হবে গর্ভবতী মায়েদের ২১,০০০ টাকা মোট সহায়তা। কেন্দ্র সরকার থেকে যে টাকা দেওয়া হবে তার সাথে রাজ্য সরকার অতিরিক্ত যোগ করে ২১,০০০ টাকা দেবে। অতিরিক্ত পুষ্টি সহায়তা নগদ অর্থের পাশাপাশি মায়েদের স্বাস্থ্যের উন্নতির জন্য ৬টি পুষ্টি কিট প্রদান করা হবে, নিউট্রিশন কিট। শর্তাবলী কি রয়েছে, এগুলো পাওয়ার জন্য কি থাকতে হবে, যারা মূলত আর্থিক এবং সামাজিকভাবে পিছিয়ে পড়া পরিবারের মায়েরা রয়েছে তাদের বর্ধিত সহায়তার জন্য এটা দেওয়া হয়। এবারে আবেদনের যোগ্যতা কি লাগে এই ক্ষেত্রে, আবেদনকারীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং গর্ভবতী মায়ের বয়স যেন ১৯ বছর বা তার বেশি হয়। কেন্দ্রীয় বা রাজ্য সরকারি চাকরিজীবী হলে অথবা কোনো সংস্থার কর্মী হলে এই সুবিধা পাওয়া যাবে না। আবেদনকারীকে অবশ্যই সরকারি স্বাস্থ্যকেন্দ্রে নিবন্ধন করতে হবে, সরকারি স্বাস্থ্যকেন্দ্র থেকে চেক আপ বা ট্রিটমেন্ট করাতে হবে। এর জন্য প্রয়োজনীয় নথিপত্র কি রয়েছে, আধার কার্ড আবেদনকারী এবং তার স্বামীর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিবরণ আধার লিঙ্কযুক্ত, মাতা এবং শিশু সুরক্ষা কার্ড এমসিপি কার্ড, সন্তানের জন্ম শংসাপত্র দ্বিতীয় কিস্তির জন্য,
কেন এটা গুরুত্বপূর্ণ? পুষ্টির উন্নয়ন, অবশ্যই মজুরি ক্ষতি, সেই সময় এরা কোনো কাজ করতে পারে না, যে আর্থিক ক্ষতি হয় তা পূরণ করা, প্রাতিষ্ঠানিক প্রসব। এই এই প্রকল্পের সুবিধা পেতে সরকারি স্বাস্থ্যকেন্দ্রের চেক আপ এবং যে হয় প্রসব করা বাধ্যতামূলক হওয়ায় প্রাতিষ্ঠানিক প্রসবের হার বৃদ্ধি পাবে সরকারি ক্ষেত্রে, সেই জন্য এটা উদ্যোগ নেওয়া হয়েছে। এবারে মেয়েদের জন্য এই বাজেটে কি কি সুবিধার কথা ঘোষণা করা হয়েছে? এককালীন অনুদানের কথা বলা হয়েছে। কন্যা সন্তানদের উচ্চশিক্ষা এবং উজ্জ্বল ভবিষ্যতের জন্য বিশেষ অনুদানের ঘোষণা করা হয়েছে। এককালীন একটা অর্থ সাহায্য করা হবে এবং এটা অনেক বড় অঙ্কের সাহায্য, 50,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। কখন দেওয়া হবে? উচ্চশিক্ষায়, অর্থাৎ কলেজ ইউনিভার্সিটিতে যখন পড়াশোনা করবে তখন পাবে এই 50,000 টাকা। এবারে এর উদ্দেশ্য কি? বাল্যবিবাহ রোধ করা, মেয়েদের উচ্চশিক্ষায় উৎসাহিত করা, এই জন্য এই টাকাটা দেওয়া হচ্ছে। নিরাপত্তা এবং পুলিশ বাহিনীতে নিয়োগ করা হবে মহিলাদের। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বাহিনীতে বড় ধরনের সংস্কারের প্রস্তাব দেওয়া হয়েছে। সংরক্ষণ, এবারে সংরক্ষণ চাকরিতে যে 1 লক্ষ শূন্য পদ ঘোষণা করা হয়েছে, তার মধ্যে 33% মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। এটা একটা মহিলাদের জন্য, মেয়েদের জন্য চাকরির ক্ষেত্রে বিরাট বড় সুযোগ। এবারে মহিলাদের জন্য পুলিশ ব্যাটালিয়ন, রাজ্য পুলিশে রিজার্ভ স্কোয়াড, মাতঙ্গিনী হাজরা এবং রানী রাসমণি নামে 2টি মহিলা ব্যাটালিয়ন স্থাপন করা হবে। দুর্গা সুরক্ষা স্কোয়াড, শহরের ব্যস্ত এলাকায় টহল দেওয়ার জন্য মহিলা পুলিশ অফিসারদের নিয়ে দুর্গা সুরক্ষা স্কোয়াড গঠন করা হবে। মহিলা থানা, প্রতি মহকুমায় 1টি করে মহিলা থানা এবং প্রতিটি থানায় নারী সহায়তা ডেস্ক, ওমেন হেল্প ডেস্ক থাকবে। শিক্ষা এবং স্বাস্থ্যে মহিলা কলেজ কাথি, কালিয়াচক, তুফানগঞ্জে এবং ফলতায় নতুন মহিলা কলেজ হবে। স্যানিটারি ভেন্ডিং মেশিন, রাজ্যের সমস্ত স্কুল এবং কলেজে স্যানিটারি ভেন্ডিং মেশিন স্থাপন করা হবে। বিনামূল্যে বাস পরিষেবা, যেটা পিঙ্ক কার্ড অ্যাপ্লাই করতে হবে আপনাদের, যেটা অলরেডি ফ্রি আপনারা পাচ্ছেন, বিনামূল্যে বাস পরিবহনে আপনারা পাচ্ছেন সেই সুযোগ। এর জন্য 550 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে কেন্দ্রের তরফ থেকে। এরবারে অন্যান্য সুবিধার মধ্যে কি রয়েছে? যেমন প্যারা টিচারদের সাম্মানিক বৃদ্ধি করা হয়েছে। প্যারা টিচারদের মাসিক সাম্মানিক 5,500 টাকা, 5,000 টাকা বৃদ্ধি করা হয়েছে। এই প্যারা টিচারদের বেশিরভাগ অংশই কিন্তু মহিলা রয়েছে। এছাড়া আশাকর্মী রয়েছে। আরও অন্যান্য ক্ষেত্রে যে তাদেরও 5,000 টাকা করে সাম্মানিক বৃদ্ধি করা হয়েছে এবং অন্যান্য ক্ষেত্রে যুক্ত বিভিন্ন জায়গায় যে মহিলারা রয়েছে, অঙ্গনওয়াড়ি কর্মী, আশাকর্মী, তাদেরও স্যালারি বৃদ্ধি করা হয়েছে। সেক্ষেত্রে মহিলাদের অনেক বড় একটা সুযোগ হচ্ছে আর্থিক দিক থেকে। তো মহিলা সুরক্ষা, মহিলা সশক্তিকরণের এই বাজেট, বিজেপি সরকারের প্রথম যে বাজেট পেশ করলো, অবশ্যই একটা বৈপ্লবিক ঘোষণা। মহিলারা রয়েছেন, আপনাদের কতটা উপকারে আসতে পারে সরকারের এই পদক্ষেপ? আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে সকলকে জানানোর সুযোগ করে